আপনি তো এই এলাকার মেম্বার। জি। এই মৃত্যু সম্পর্কে আপনি কি জানেন? মৃত্যুর সম্পর্কে আমি গতকালকে আমি যখন শুনলাম যে হাসপাতাল থেকে আমার কাছে একটা ফোন আসলো যে ওনার মারা গিয়েছে, আমি হাসপাতালে আমি আমি আমার চেয়ারম্যান সহ আমরা হাসপাতালে চলে যাই। সেখানে যে ওনার মৃত্যুবরণ করেন, তাই এখানে একজনে এক কথা বলতেছে। কেউ বলতেছে এই ওনার সাথে ঝগড়া হয়েছে, ঢালাইয়া পড়ে দিতেছে, ওনার ঘরে ধরে নিয়েছি। কেউ বলতেছে একজনে এক কথা, কোনো কথা ক্লিয়ার পাওয়া যাচ্ছে না। পরে তারপর হাসপাতালে আমি ছিলাম এবং পুলিশ ঊর্ধ্ব কর্মকর্তা তারাও আসছিল, এসে দেখলো, বিভিন্ন চেক করলো, করার পরে আবার পোস্টমর্টম করার জন্য নির্দেশ দিল। পোস্টমর্টম করে ওনাকে নিয়ে আসলেন। এই মাত্র আমরা জানাজা পড়লাম। তো ওনার সম্পর্কে ওনার অত্যন্ত ভালো মানুষ ছিলেন, কোনো নিঃসন্দেহ ওনার খুবই ভালো মানুষ ছিলেন। ওনার জন্য আমরা সকলেই দোয়া করি, ওনার যাতে আল্লাহ ওনাকে। কি এই মৃত্যু থেকে কোনো মামলা হয়েছে কিনা এ সম্পর্কে কি? না, এই এখন পর্যন্ত এটা কথা ছিল যে পোস্টমর্টমের ওজন যে বিভিন্ন প্রশ্ন ছিল, ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে পোস্টমর্টম না হলে এটা ক্লিয়ার হওয়া যাবে না। পোস্টমর্টম করানোর পরে পোস্টমর্টম মনে হয় এখনো কোনো রেজাল্ট পাওয়া যায়নি। রেজাল্ট এখনো আসেনি, পরবর্তীতে আসবে অবশ্যই। তারপর অবস্থানে পরিবার থেকে কি এটা পরিবারের পক্ষ থেকে তারা বলতে পারবে তারা কি করবে। এখন এলাকার পরিবেশ কেমন এই মৃত্যুতে? মৃত্যুতে পরিবেশ ওনার শোকাহত পরিবারকে নিয়ে এলাকার লোকজন খুবই আফসোসে করতেছে এবং আছে, ওনার সাথেই আছে সবাই আর কি। যাদেরকে আসামি করা হচ্ছে কিংবা যাদের অভিযোগ দেওয়া হচ্ছে তাদের অবস্থানটা কি আপনি জানতে পারছেন এই পর্যন্ত? না, এখন পর্যন্ত তারা অবস্থান কোনো তারা তাদের বাড়ি, যে আমি যেখান থেকে কথা বলছি এই গড়েই ওনার যার উপরে অভিযোগটা আসছে, ওনার গড়েই ওনার কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে বলে আমি এখন পর্যন্ত আমি দেখিনি। কয়জন যারা ভিকটিমের পক্ষ থেকে কয়জনকে অভিযুক্ত করা হচ্ছে এটা বাদী বলতে পারবো, এটা আমি এটা আপনি না, আমি জানি না। ধন্যবাদ।